আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান আল্লাহর রহমতে আবারও লাইভে চলে আসলাম। তবে লাইভে আসার কারণ কিছু কথা নিয়ে আমরা আপনাদের সামনে কিছু একটা কাহিনী পেশ করব, যা একটি শিক্ষণীয়। কাহিনীটা হচ্ছে, এক মালিকের একটি গাধা ছিল আর আরেকটি ছিল কুকুর। আমি আবার আর কিছু ক্লিয়ার করে বলতাছি। এক মালিকের একটি গাধা এবং আরেকটা ছিল কুকুর। একদিন এক ঘটনা ঘটে গেল। যখন রাতের বেলা হঠাৎ করে চোর বাড়িতে চলে আসলো, মালিকের বাড়িতে চুরি করতে। তৎক্ষণাৎ ছুঁড়ে মালিকের তালা ভাঙতে যাবে, তখন দেখছে, গাধাটা লক্ষ্য করলো যে কুকুর তখন নীরবতা অবলম্বন করছে। তো কুকুর তখন নীরবতা অবলম্বন করেছে, কোনো কিছু বলতেছে না। আর চোর তো অবিরতি তালা ভাঙতেই চলেছে, ভেঙ্গেই যাচ্ছে, অলরেডি ভেঙ্গে ফেলেছে। হঠাৎ করে গাধা লক্ষ্য করলো কুকুরের সামনে কিছু হাড্ডি এবং মাংস। তখন গাধা বলে উঠলো যে, কুকুর ভাই, যে শেষ পর্যন্ত আপনি ঘুষ খাওয়া শুরু করে দিলেন। এখন কুকুর কি বলে, কুকুর তো কোনো উত্তরই দিতেছে না। তখন চোর তালা ভেঙে ঘরে ঢুকে পড়লো এবং কি করলো, যখন তালা ভেঙে ঢুকে পড়লো তখন কি, শেষ পর্যন্ত গাধা কুকুরকে লক্ষ্য করে বলল যে, আপনি ঘুষ খাওয়া শুরু করলেন এবং এমন এক জাতির কাছ থেকে, এমন একটা নিকৃষ্ট প্রাণী, চোর নামক নিকৃষ্ট প্রাণী থেকে আপনি ঘুষ খেতে যাচ্ছেন। এটা কিন্তু কুকুর ভাই আপনি ঠিক করলেন না। এই কথা বলে গাধা বিকট আওয়াজে চিৎকার করা শুরু করলো। চিৎকারে মালিকের ঘুম ভেঙে গেল। এমন অবস্থায় মালিক উঠে দেখে কুকুর তখন নীরবতা পালন করছে। তখন মালিক চিৎকার করে গাধাকে বলল, কি রে, তুই এত চিৎকার করিস কি জন্য, আমার ঘুম ভাঙিয়ে দিলে। মালিক বিরক্ত হয়ে গেল এবং সাথে সাথে গাধাকে মারধর করলো, অনেক মারলো। আসলে কাহিনী এখানেই শেষ। গাধাটা মায়ের হলো, কুকুর নীরবতা অবলম্বন করলো, চোর জিনিসপত্র চুরি নিয়ে গেল। এটা হলে আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমাদের দেশে এই কথা দ্বারা প্রমাণিত হচ্ছে যে আমাদের দেশে যে চোর ডাকাতরা, লুটেরারা অসংখ্য জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, দেশের বাইরে প্রচার করেছে অসংখ্য দেশীয় সম্পদ। অথচ যারা চোরকে ধরবে, অপরাধীদেরকে ধরবে, দায়িত্বশীল যারা, তারা দায়িত্ব ঠিকমতো পালন করছে না। অথচ যারা চিৎকার করছে, এরা সেই সব, ওই যে গাধার কথা বললাম না, যে গাধা চিৎকার করছে এবং উল্টা মালিকের সম্পদ রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু উল্টা মালিকের হাতে মায়ের খাইছে। তো সেম এরকম, যে আমরা চিৎকার করি, প্রতিবাদ করি, বিক্ষোভ মিছিল করি এই জালিমদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, এই যে বাংলাদেশের সিন্ডিকেটদের বিরুদ্ধে, জিনিসপত্রের দাম যে ঊর্ধ্বগতি, এগুলাদের বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ করি, উল্টা আমরা অপরাধী হচ্ছি। আমরা এবং গাদার মধ্যে পার্থক্য নেই। ওই যে গাদা প্রতিবাদ করে মার খেয়েছে, তো আমাদের মধ্যে অনেক কিছু লোক যারা প্রতিবাদ করছে, উল্টা জেল জরিমানা, হামলা মামলা শিকার হয়েছে। দুঃখের বিষয়, আমাদের দেশের জন্য একটা লজ্জাজনক যে আমাদের দেশের দায়িত্বশীলরা ঠিকমতো দায়িত্ব পালন না করার কারণে এইসব চোর বদমাশরা সুযোগ পেয়ে যাচ্ছে, দেশের সিন্ডিকেটের নামে অনেক ছিটারি বাটপারি লুটপাট করে যাচ্ছে।
আসলে সিন্ডিকেট এমন একটা খারাপ বিষয় যা কোনো দেশে নেই, যা বাংলাদেশে আছে। আপনি চিন্তা করে দেখেন, রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়, ঈদের সিজন আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। অথচ বিশ্বের বিভিন্ন দেশে, আরব দেশের দিকে আপনি লক্ষ্য করবেন যে আরব দেশে, আমি উদাহরণস্বরূপ একটা জুস এবং দুধের দাম দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, যে একজন মানুষের জন্য ছোট্ট 200 গ্রামের একটা দুধের বোতল, এখানে আমি সবসময় 2 রিয়াল অথবা 1 রিয়াল 75 দিরহাম এভাবে কিনে খাই। যখন রমজান মাস চলে আসে, এই দুধের দাম চলে আসে 1 রিয়াল 25 দিরহাম, অর্থাৎ 75 দিরহাম থেকে 25 দিরহামে চলে আসে। অর্থাৎ প্রায় ওরা 8 আনা থেকে 1 টাকা কমিয়ে ফেলে। একই অবস্থা হয় জুসের বেলা। জুস একটা মনে করেন 1.5 রিয়াল, ততক্ষণও ওরা এই 1.5 রিয়ালের জুসকে তারা 1 রিয়ালে বিক্রি করে এই রমজান মাস উপলক্ষে। ঈদের পরে আবার ওই আগের দামে বিক্রি করে। আরব দেশের আরেকটা চিত্র আমি দেখলাম, শুধু আরব দেশ না, আরও অনেক দেশে, শুধুমাত্র আমাদের বাংলাদেশে যে জিনিসপত্র দাম বাড়তি থাকে কিন্তু আর দাম কমে না। কিন্তু আপনারা আরব দেশের দিকে যারা বিদেশে আছে তারাই বলতে পারবে যে জিনিসপত্র মনে করেন দাম ওঠানামা স্বাভাবিক হতে পারে, কিন্তু এমনভাবে দাম বাড়াবে না যে জিনিসে মানুষের নাগালের বাইরে চলে যায়। আসলে আমাদের দুর্বলতার কারণে এই অবস্থা হচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে এইসব পাপাচারের থেকে হেফাজত করুক। আর যারা সিন্ডিকেট করে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, তাদেরকে আল্লাহ তালা আমাদের হেদায়েত দাও। আর আমার এই কথা বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।